শুভ সকাল বন্ধুরা, যে যেখান থেকে দেখছো সবাইকে স্বাগত জানাই আমার ছোট্ট চ্যানেলে। মালদা জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি শম্পা। আমার ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো ঘুম থেকে উঠে আগে গরুগুলোকে আমি বের করে দিয়েছি। তো কালকের রাতে জানো খুব বৃষ্টি হয়েছে, তো তার জন্য দেখো উঠোনটা কেমন যেন ভেজা ভেজা হয়ে গেছে। তো আমি গোবরের মারুলি কিন্তু এটা দিচ্ছি না, কারণ আজকে বৃষ্টি হয়েছে তাই আর কি গোবরের মারুলিটা দেওয়া হয়নি আমার, শুধু ঝাড় দিয়েছি। আর এখন আমি আর কি ঘর মোছায় নেথাটা দিয়ে আর কি গোল করে মুছে দিলাম। তারপর বাড়ির ভেতরের দরজার সামনেরটা মুছে নিয়ে বাইরেরটাও আমি লেপে নিব। লেপে নিয়ে রান্নাঘরে বাকি আছে, চলো আমি রান্নাঘরটাও লেপে নিই। আর আমার ভিডিও যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে আর একটা কমেন্ট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পুরো ভিডিওটা দেখার কিন্তু অনুরোধ রইল। তো ওইদিকে তোমার হয়ে গেছে, ঘর লাগানো হয়ে গেছে। হয়ে যাওয়ার পর কাপড়টাও আমি চেঞ্জ করে নিয়েছি। তারপর মুখ ধুয়ে জল নিয়ে এসেছি আমি ব্যাগে করে। তো ব্যাগের জলগুলো আর কি ঢোকানো বাকি আছে ফ্রিজে। তোমার দাদাভাই কাছ থেকে এসে প্রত্যেক দিন মানে ঠান্ডা জল খায় আর কি। আমি তো খাই না, কারণ আমার এমনিতেই ঠান্ডা বেশি। চলো তোমাদের ফ্রিজটা একটু দেখিয়ে দিই। ফ্রিজে কিছু নেই গো, শুধু কালকের একটু বাসি তরকারি আছে আর বোতলগুলো রাখি, রাখার মতো কিছুই নেই। তারপরে আমার দিদা এসছে বেড়াতে। তো দিদা এসছে তো ভালো মন্দ তো কিছু করতে হবে। তো মাছ মাংস তো সেরকমভাবে করা হয়নি। তো আলু আর কি দম করব, আর করব লুচি। আর বুনিয়াটা তোমাদেরকে দেখাতে পারিনি কারণ ওটা হয়ে গেছে আগে। তো চলো আলুর দমটা আমি করে তারপর আটাগুলো আর কি সানতে বাকি আছে। তো এইদিকে দিদা ওই যে আটাগুলো আর কি গুলে নিয়েছে, তো পাচ্ছে না, তো আমি বললাম যে আমাকেই দাও, আমি করে দিচ্ছি। তো তারপরে আমি আর কি আটাটা ঠিক মতো করার চেষ্টা করছি, কিন্তু আমারও তো সেরকমভাবে শক্তি নেই, তাই না বলো? তো তার জন্য আমি খুব জোর দিয়ে আর কি করলাম। করে দিদা আর কি লুচিগুলো ডোলে রাখবে আর আমি শুধু লুচিগুলো ভাজবো। তো চলো লুচিগুলো দেখো কেমন হচ্ছে। তো কড়াইটা আমি বসিয়ে দিয়েছিলাম আগেই, তো গরম হয়ে গেছে, তো তার জন্য তেলটাও আর কি দিয়ে দিলাম। তো যাই হোক, এইদিকে দেখো দিদা এই যে লুচিগুলো আর কি বেলছে। তো অনেকগুলো বেলা হয়ে গেছে। তো এইদিকে কড়াইটা মানে তেলটা আর কি গরম হচ্ছে না তাড়াতাড়ি, তার জন্য আমি ওয়েট করে বসে আছি। চলো একটা লুচি আমি দিলাম। তো খুব সুন্দর ফুলছে, দেখে আমার ভালো লাগছে জানো। তো লাল লাল করে ভাজতে বলেছে, তো এরকম হলে আমার বেশ লাগে খেতে। তো চলো আমি লুচিগুলো ভেজে নিই, তোমরা সঙ্গে থাকো। তো এদিকে তোমার লুচিগুলো ভাজা হয়ে গেছে, আমরা বসে গেছি খেতে। তোমার দাদাভাই ও একটু স্ট্যান্ডের দিকে ঘুরতে গেছে, তো ওকে ফোন করে বললাম, তো ও বলছে যে আমি এখন আসতে পারবো না। তো ওদেরকে খেতে দিয়ে আমিও আর কি নিয়ে নিলাম এই যে বাসি তরকারি, কালকে মানে কাঁঠালের তরকারি ছিল, আর মা এদিকে শশাগুলো আর কি ছিলে নিচ্ছে। তো চলো আমরা খাওয়া দাওয়াগুলো করে নিই। থালা বাসন মাজা বাকি আছে, ওগুলো মাজবো। তো এইদিকে আমি চলে আসলাম বাসি থালা বাসনগুলো নিয়ে আর কি। তো দুপুরে আজকে ভাত রান্না করবো না, ওগুলোই আছে, তো ওগুলো খাওয়া দাওয়া করবো। তো চলো। আর আমার পিছনে যেটা বাঁশের একটা ডাল ছিল ওখানে, তো ওগুলো মা আর কি পরিষ্কার করে দিয়েছে, নাহলে আগের ভিডিওগুলোতে দেখলে আর কি বুঝতে পারবে।
তারপরে তোমার এই যে বাড়িটা আর কি ঝাঁটা দেবো, তো তার জন্য আর কি ছোট্ট বারুনটা আমি নিয়েছি, কারণ ওই ঝাঁটাগুলো দিয়ে মানে কি আর ঝাড় দেওয়ার মানে ভালো হচ্ছে না, তার জন্য এটা দিয়ে আর কি আমি ঝাড় নিয়ে নেব। তো আবার দুপুরবেলা যেন এত রোদ করেছে যে ভাবাই যায় না, ধুলা চারদিক যেন উড়ছে, তো তার জন্য আর কি মাথায় ওড়নাটা আমি দিয়ে দিয়েছি। তো চলো ঝাড় দিতে দিতে তোমাদের সবাইকে বলছি ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি।